তো আমার চ্যানেলে কেউ যদি শাকিব খানের ফ্যান থেকে থাকো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ভ্যালিডেশনের প্রয়োজন নেই। ঠিক আছে, ইন্ডিয়ায় কে কী বললো তাতে তোমার স্টারের কোনো ক্ষতি হবে না, তাতে তোমার স্টারডামের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আর ওহ ভগবান। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, মানে এই যে ভিডিও যে টপিক কি সেটাই আমি বুঝতে পারছি না যে কী দেওয়া যায়। মানে কদিন আগে শাকিব খানের সিনেমা তুফান বেরিয়েছে ইন্ডিয়াতে, এবং ওখানে ঈদুজ্জোয়াতে সেই সিনেমাটা রিলিজ করেছিল বাংলাদেশে, এবং সেখানে বেশ ভালোই ফলাফল করেছে, খুব ভালো চলেছে। ঠিক আছে, এবার এখানে যখন রিলিজ করেছে, এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে সাধারণত ইন্ডিয়ানসরা যেরকম কন্টেন্ট কনজিউম করে থাকে, ঠিক আছে, এক শ্রেণীর দর্শকরা, তাদের কাছে এই সিনেমাটা খাস কিছু মনে হয়নি। ঠিক আছে, মানে এই টাইপের সিনেমা অনেকেরই মনে হয়েছে যে অনেক দেখা হয়েছে, এবং এই সিনেমাটা খাস কিছু মনে হয়নি। রিভিউয়াররা রিভিউ করেছেন। ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি সিনেমাটা দেখতে যাওয়া নিয়ে। তাদের এই যে ভিডিওগুলো তারা দেখেছে, ঠিক আছে, সেই স্টারের ফ্যান্সরা এবং বাকি যারা দর্শক আছে, এবার না তাদের না খুব গায়ে লেগে গেছে। মানে আমি এটা বুঝতে পারছি না, তাদের নিজেদের দেশে তারা খুব ভালো রিভিউস পেয়েছে, তাদের খুব ভালো লেগেছে, কিন্তু তারা ইন্ডিয়া থেকে ভ্যালিডেশনটা চাইছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যালিডেশনটা চাইছে কেন ভাই? মানে এটা তো খুব একটা মানে অ্যাবসার্ড জিনিস। সবাই যে যার একটা সিনেমা, একটা আর্ট ফর্ম, ভালো লাগতে পারে, খারাপ লাগতেই পারে, তো তার জন্য কাউকে পার্সোনাল অ্যাটাক করা এভাবে, এটা তো ঠিক নয়। অন্যদিকে ডিরেক্টর সে এসে বলে যাচ্ছে যে আমার মানে নাকি বিশাল কাজ হয়েছে, হ্যাঁ, সে একটা হাওয়ায় উঠছে, ঔদ্ধত্য প্রকাশ করছে না, তাকে নাকি বাংলার দুজন বড় সুপারস্টার, নাম না করেই তিনি বলেছেন দুজন বড় সুপারস্টার তাকে কন্ট্যাক্ট করেছে, এবং তিনি এখনও কিছুই কনফার্ম করেননি। অন্যদিকে তিনি বলছেন যে এখানে যারা টেকনিশিয়ানসদের নিয়ে যারা কাজ করেছে তাদের এরকম সিনেমা দেখে স্পেল বাউন্ড হয়ে গেছে, এরকম কাজ নাকি তারা দেখেনি। তো আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে এইটা হচ্ছে কী করে, মানে। এবং কালকে দেবদা নিজেই আবার ওই যে ইন্টারভিউর ওই পার্টটা তুলে সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছেন যে এটা ঠিক নয়, এটা ভুল। এবার সেটাকে নিয়েও মানে যাতা হচ্ছে, কন্টিনিউয়াসলি জিতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তাদের ফ্যান্সরা। মানে এই গোটা ব্যাপারটা না একটা সুন্দর জিনিসকে কী করে নোংরা করতে হয়, কিছু এই সকল মানুষদের দেখে শেখা উচিত। মানে একটা ভালো জিনিস ছিল, কি সুন্দর একটা সিনেমা এসেছিলো। আমি সিনেমার মান, গুণগত মান বা ওইসব নিয়ে কিচ্ছু বলছি না, কিন্তু যতই হোক একটা সিনেমা তো একটা প্রচেষ্টা, সেটা এসেছিলো, সেটাতে স্টিক করে থাক না। তোর কি ভ্যালিডেশন চাই? এটা তো আশ্চর্য, এটা তো ঠিক নয়। মানে কি বলবো, কাল থেকে জিতকে নিয়ে, দেবকে নিয়ে কি জঘন্য কথা বলে যাচ্ছে। অন্যদিকে আমাদের যারা রিভিউ করে তাদেরকে খিস্তিচুয়ারি করে মানে একদম জঘন্য পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। ওখানে যারা পেজ আছে ইউটিউব চ্যানেলে, তারা সবাই এরকম করছে, এবং ওখানে মানে দেখে মনে হচ্ছে না এই সমস্ত প্রিন্ট মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া, এদের যে রিচটা এটা দাঁড়িয়েই আছে যেন কেটারিংয়ের ওপর, ফ্যান কেটারিংয়ের ওপর। যত পারো ফ্যান কেটারিং করে যাও, বাদ বাকি তো হয়েই যাবে, রেভিনিউ জেনারেট হয়ে যাবে। মানে এই যে ব্যাপারটা পুরোপুরি অ্যাবসার্ড, ভালো জিনিসকে সাপোর্ট করা নেই, করা নেই, এটা কী হচ্ছে ভাই? এটা ঠিক না। কিছু মানুষদেরকে খালি মানে হয়রানি শিকার হতে হচ্ছে। এবার গতকাল রবিবার ছিল, রবিবার জিনিসটা এখন মুখ থুবড়ে পড়েছে সিনেমাটা, মানে একটা ভালো রিচই আনতে পারেনি। আমি যে শোটায় দেখতে যাবো ভেবেছিলাম, সেই শোটা ঝপ করে ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমাকে অন্য সোর্স লাগিয়ে সিনেমাটা দেখতে হয়। ঠিক আছে, সেটা আমি নয় উল্লেখ নাই বা করলাম, এবং তারপর আমার সিনেমাটা দেখে মনে ছিল না চলো আমি এটাকে নিয়ে কথা বলবো না, এটা জাস্ট ছেড়ে দেবো। কারণ কয়েকদিন ধরে যেরকম আমি ওই সিনেমার কন্টেন্ট ভিডিও ছেড়ে যেরকম রিচ পেয়েছি, আমার কোথাও না কোথাও একটা বায়াসনেস চলছিল, ঠিক আছে, মনের মধ্যে। তো সেইটা এখানে কাজ করেছে, আমি সেই জন্য কিছু বলিনি। ঠিক আছে, আমার মনে ছিল চলো একটা জায়গায় এরকম হয়েছে, এইরকম একটা প্রচেষ্টা করেছে, এটাই তো একটা বিশাল ব্যাপার, তাই না? আমি ওই জন্য কিছু এটাকে নিয়ে, সিনেমাটাকে নিয়ে কিছু বলিনি। কিন্তু এই যে ব্যাপারটা ওপার বাংলাতে করা হচ্ছে, এটা খুবই জঘন্য ব্যাপার। আমি মানে এটা ঠিক মানতেই পারছি না, এটা কী করে হতে পারে। এবং সিনেমাটা যেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করে, সে মানে অনেক কিছু জায়গা থেকে কিন্তু মানে হেভিলি ইন্সপায়ার্ড সিনেমাটা। এবং ওখানে যে সমস্ত রিভিউ দেখি, যেগুলো আমি বেশ কিছু চ্যানেল ফলো করি, ঠিক আছে, সেই চ্যানেলের নাম নেবো না, হ্যাঁ, তো সেরকম চ্যানেল ফলো করি, খুব ভালো ভালো কন্টেন্ট তারা বানিয়ে থাকে, তারা কিন্তু সেই সমস্ত কাজ দেখেছে।
এবং সেটা দেখেও তারা কিন্তু চাপা মেরে গেছে, তারা কিন্তু কিচ্ছু বলেনি, ঠিক আছে। এবারে এই জিনিসটা ঠিক মানা গেল না। এবার একটা ন্যাশনাল বায়াসনেস থাকতেই পারে, ঠিক আছে, যে আমার দেশের একটা কন্টেন্ট হচ্ছে, সেটা একটা ইন্টারন্যাশনালি সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা হতেই পারে, কিন্তু এভাবে করে যাওয়াটা ঠিক নয়। এবার আমি বুঝতে পারছি ওপার বাংলায় ব্যাপারটা কী হয়েছে। ব্যাপারটা এরকমই হয়েছে যে আমাদের এই সিনেমাটাকে ইন্টারন্যাশনালি তো তারা প্রেজেন্ট করছে, তো সেখানে দাঁড়িয়ে যে সমস্ত জায়গা থেকে বেশ ভালো ভালো করে ইয়েটা মানে নিজের অ্যাপ্রিসিয়েশনটা পাবো, ভ্যালিডেশনটা পাবো যে না পাথ ব্রেকিং একটা কাজ হয়েছে। তো এই যে জিনিসটা তারা ভেবেছিল, কিন্তু সেটা হয়নি, কারণ এই জিনিসটা, এই কাজটা, এই প্রোডাক্টটা ওদের পার্সপেক্টিভে যে খুবই একটা মাস্টারপিস লেভেলের হয়েছে, কিন্তু অন্য সবাই যখন দেখছে এই সিনেমাটা ওকে একটা সিনেমা, একটা ডিসেন্ট ওয়াচ, বাট আউটস্ট্যান্ডিং কখনোই না। তো সেই যে জিনিসটাই ওরা ঠিক মানতে পারছে না। এখানে যারা রিভিউ করে তাদেরকে মানে কন্টিনিউয়াসলি অপমান করছে, এবং অন্যদিকে তাদের মতামতকে নিয়ে একটা মন গড়া ন্যারেটিভ সাজিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। আর সিনেমার ডিরেক্টর চাইছেন যে যত দিন পারেন তিনি যেন খবরে থাকেন, মানে কন্ট্রোভার্সি করলে তো একটা বেচারে রিচ তো আসবেই, তো সেই জিনিসটা কিন্তু তিনি চাইছেন। এবার দেখা যাক কী হয়। আর এখানে যে তুফান রিলিজ হয়েছে, এই সিনেমাটা যে রিলিজ হয়েছে, এইটা কিন্তু মানে বিশাল যে লাভের মুখ দেখবে সেরকম কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু রিলিজ করা হয়নি, কারণ সেরকম প্রমোশনও কিছু হয়নি। প্রমোশনাল কন্টেন্টগুলো এসেছিলো SBFের পেজ থেকে, জাস্ট SBFের যে সিনেমা হলগুলো সেখানেই খালি দেওয়া হয়েছে বেশিরভাগ, এবং ওরা কিন্তু জানতো যে এইটার সেরকম রিচ হবে না, তাই তারাও প্রমোশনের দিকে সেরকম যায়নি। এটা জাস্ট একটা ফর্ম্যালিটি যে না এখানে লাইন প্রোডাকশন হয়েছে, তো একটা গিল্ডের মেবি কোনো শর্ত অনুযায়ী সিনেমাটা রিলিজ করা উচিত, তো এই আর কি, এছাড়া আর কিছুই না। আর বাজেট নিয়ে যেরকম কথা বলছে, ওরকম বাজেটের সিনেমা জিদ্দার মানুষ, হ্যাঁ ওরকম বাজেটের সিনেমা মানে সেটা ফ্লপ হয়, মানুষ কোয়াইট গুড ফিল্ম, কিন্তু সেটা চলেনি, কি আর করা যাবে। তো জিদ্দা এরকম হাসতে হাসতে সিনেমা বানিয়ে ফেলে, ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়। মানে এরকম এই কোটি টাকার গল্প দেখে কোনো লাভ নেই, খুবই খারাপ যেটা করেছে ওরা, খুবই খারাপ, মানে এটা ঠিক মেনে নেওয়া যায় না, ঠিক আছে। যারা শিল্পকে ভালোবাসে তারা এরকম কাজ কিন্তু করবে না। তো শুভবুদ্ধির উদয় হোক সবার। তো আমার চ্যানেলে কেউ যদি শাকিব খানের ফ্যান থেকে থাকো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ভ্যালিডেশনের প্রয়োজন নেই, ঠিক আছে। ইন্ডিয়ায় কে কী বললো তাতে তোমার স্টারের কোনো ক্ষতি হবে না, তাতে তোমার স্টারডামের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। আর জিদ্দাকে নিয়ে যারা উল্টোপাল্টা কথা বলছে তাদেরকে একটা কথা বলে দিই, বাদশাটা ডন বলে একটা সিনেমা জিদ্দা বানিয়েছিলেন, ইন্ডিয়াতে সেটা কিন্তু সেরকম চলেনি, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা মানে অনেকটাই বেশি বিজনেস করেছে, গুগল করে দেখে নাও। আর অন্যদিকে শাকিব খানের শিকারি বলে একটা সিনেমা এসেছিলো, প্রথম তার এখানে করা সিনেমা, সেই সিনেমাটার একবার বক্স অফিসটা চেক করে নাও। এবং আমি বুঝতে পারছি না এখন শাকিব খানকে এত লাফালাফি হয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশ থেকে বড় বড় শিল্পীরা কিন্তু এখানে কাজ করে গেছেন। জয়া আহসানকে তো আমি দেখতেই পাচ্ছি, এছাড়া আগে আব্দুল রাজ্জাক করেছেন। বাবা কেন চাকর সিনেমাটা বাংলাদেশেরই একটা গল্প, এবং বাংলাদেশে অনেক সিনেমা এখানে এই ইন্ডাস্ট্রির রিমেকও হয়েছে, ঠিক আছে, কিন্তু তখন তো কিছু এসব হয়নি। তখন কারণ কি, তখন প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তো এক্সিস্টই করতো না। প্রিন্ট মিডিয়াও যারা ছিল তারা না মানে ব্যাপারটাকে খুব পরিষ্কার রাখার চেষ্টা করতো। এখন জাস্ট একটুখানি রিচের জন্য মানুষ যে কোনো এক্সটেন্ড অবধি যেতে পারে, তো এইটাই হচ্ছে সমস্যা। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের কী বক্তব্য। সাধারণত আমি এরকম ভিডিও বানাই না, এবং খুব খারাপ লেগেছে ব্যাপারটাকে দেখে। আমি কোনো দিনও এক্সপেক্ট করিনি। ক্রিকেট নিয়ে যেটা হচ্ছে সেটা নিয়ে তো বলতে গেলে তো একটা বড় মানে মানে গরুর রচনা বেরিয়ে যাবে মুখ দিয়ে, সেটা আমি চাইছি না। কবে এই ব্যাপারটা থামে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের কী মন্তব্য এই ব্যাপারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।